আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে কিভাবে আপনারা গেমিং লোগো ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর সকল প্রসেস না দেখে কেউ ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি এটা ডিজাইন করতে পারবেন না। তো ফার্স্টেই দেখিয়ে নিই আজকের ডিজাইনটি কীরকম হতে যাচ্ছে। তো আমাদের এই পিকচারটি আপনারা লক্ষ্য করুন। এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রিয়েল পিকচার। এটা থেকে ফার্স্টে আমরা কার্টুন ফেসে কনভার্ট করেছি, তারপরে সেই কার্টুন ফেসটা আমরা এই গেমিং ক্যারেক্টারের ভিতর এখানে ইনপুট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চমৎকার, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগতেছে। তো আপনারা এইভাবে কিভাবে আপনাদের নিজেদের ছবি দিয়ে কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন এরকম গেমিং লোগো, সেটা আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিও টপিকে চলে যাওয়া যাক। তো ফার্স্টে আপনাদেরকে আপনাদের নিজেদের ছবি টোন অ্যাপের মাধ্যমে আপনাদের ছবিকে কার্টুন ফেস বানাতে হবে। তো টোন অ্যাপে কীভাবে আপনারা কার্টুন ফেস তৈরি করেন সেটা তো আপনারা সবাই জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি টোন অ্যাপ দিয়ে আপনারা কীভাবে কার্টুন ফেস তৈরি করবেন। তো ফার্স্টে আপনার ডাটা কালেকশনটি চালু করতে হবে। চালু করার পর আপনারা টোন অ্যাপসে প্রবেশ করবেন। তো টোন অ্যাপসটিতে আসার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি লেখা রয়েছে, এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের যে কোনো পিকচার যেটা আপনারা কার্টুন ফেস তৈরি করতে যাচ্ছেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করে খুব সহজে কার্টুন ফেস তৈরি করতে পারেন। তো সিম্পলি আমি একটা পিকচার এখন আপনাদেরকে কার্টুন ফেস করে দেখাবো। তো সাপোজ ধরুন আমি এই পিকচারটি কার্টুন ফেস তৈরি করব, তো এখানে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে, তো এখানে একটু ওয়েট করবেন পুরো লোডিং হওয়া পর্যন্ত। অ্যাড আসলে আপনারা স্কিপ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন আপনার কার্টুন ফেস তৈরি হয়ে গেছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা রয়েছে, এখানে অ্যাপ্লাই ক্লিক করে আপনারা এই ছবিটি খুব সুন্দরভাবে আপনার ফোনে সেভ করে নিতে পারেন। যে দেখতে পাচ্ছেন সেভ, এখানে সেভে ক্লিক করলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো টোন অ্যাপের মাধ্যমে আপনাদের কার্টুন ফেসটি কমপ্লিট করার পরে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হলো স্ন্যাপচিট। তো এই অ্যাপ্লিকেশনটি অনেকে হয়তো চিনে থাকবেন, যারা অবশ্যই ফটো এডিটিং করে থাকেন তারা অবশ্যই অ্যাপসটি ইউজ করেন। তো যাই হোক, অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাপটি ওপেন করার পরে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটি গেমিং ক্যারেক্টারের পিকচার ইনপুট করবেন। তো সেই পিকচারটি আমার ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেই কমেন্ট থেকে আপনারা এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটির উপর আমরা এখন আমাদের নিজেদের কার্টুন ফেসটি ইনপুট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা কার্টুন ফেস। তো যাই হোক, কীভাবে আমরা এখন এখানে আমাদের নিজেদের ফেস ইনপুট করব সেটা এখন দেখার বিষয়। তো সিম্পলি আপনারা নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, একটি হলো লুক, আরেকটি টোলস, আরেকটি এক্সপোর্ট। তো আমরা কী করব, সিম্পলি টোলস অপশনে ক্লিক করে দেব। টুলস অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ডাবল এক্সপ্লোসার। দেখতে পাচ্ছেন এই যে ডাবল এক্সপ্লোসার, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির ছোট্ট একটি আইকন রয়েছে প্লাস আইকনের সাথে। তো এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের টোন অ্যাপের মাধ্যমে যে আপনাদের নিজেদের ফেস কার্টুন করেছেন সেই পিকচারটি এখানে ইনপুট করবেন। তো দেখতেছেন আমি ইনপুট করেছি, এমন দেখাচ্ছে। আপনারা এখান থেকে হাত দিয়ে ছোট করে দিবেন। ছোট করে নিচে যে কার্টুন ফেসটি রয়েছে সেটার চোখ বরাবর এই আপনার ফেসের চোখ দুটো অ্যাডজাস্ট করবেন। চোখের সাথে চোখটা অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু পিকচারটি মিলে যাবে সেটার সাথে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোখের সাথে চোখ মোটামুটি মিলিয়ে নিয়েছি। এখানে মিলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপাসিটি অপশন রয়েছে, এই অপাসিটি অপশনটা পুরো 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে তীর চিহ্নর মতো, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিট নামে একটি অপশন রয়েছে, এখানে ভিউ এডিটে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউ এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপ্লোসার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার মূলত কাজ, আপনি এখানে কি করবেন, ফটোটি ফুল জুম করে নেবেন আপনার ইচ্ছা মতো। জুম করে নেওয়ার পরে আপনারা আপনার ফেসের মধ্যে ড্র করবেন। দেখতে পাচ্ছেন ড্র করলে কিন্তু আপনার নিজের যে ফেসটি আপনি কার্টুন করেছেন সেটা কিন্তু এখানে চলে আসতেছে। তো এখানে আপনারা খুব ধীরে গতিতে খুব আস্তে আস্তে এখানে
মানে ড্র করবেন, তাহলে যাতে দেখতে সুন্দর হয়। চোখ আইকনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কতটুকু আপনি ড্র করতেছেন। তো এই কাজটি আপনারা খুব আস্তে ধীরে করবেন, তাহলে এটা পারফেক্ট হবে। তো আমি পুরো ড্রটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমাদের কিন্তু পুরো ফেসটি ড্র করা হয়ে গেছে। তো আমরা এখন চোখ অপশনটি এখানে অফ করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন পুরো ফেসটি কিন্তু আমরা যে ফেসটি বসালাম সেই ফেসটি কিন্তু এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এটা আগে কীরকম ছিল দেখুন, আগের ছিল অন্য একটি ক্যারেক্টারের মতো, আর পরে আমরা যে পিকচারটি বসালাম সেই পিকচারটি। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আর আরেকটি কথা এখানে বলে রাখি, ড্র করার সময় অবশ্যই ভুল ভ্রান্তি হতেই পারে। তো সাপোজ ধরুন আপনার যদি ভুল কোনো জায়গায় ড্র পড়ে, সাপোজ ধরুন আমার মাস্কের উপরে যে এরকম করে ভুল করে ড্র হয়ে গেল, তো এটাকে আপনারা কীভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে 100 রয়েছে। আপনারা কি করবেন, এটাকে এই নিচের যে তীর চিহ্ন রয়েছে এটা দিয়ে আপনারা এখানে 0 করে দিবেন। 0 করে আপনারা যেখানে ভুল হয়েছে সেগুলোতে ড্র করবেন, তাহলে কিন্তু এখানে আগের অবস্থায় ফিরে আসবে। সাপোজ ধরুন আপনারা যদি ফেসের ভিতর আর 100 করে দিলে আপনারা আবারও এই ফেসের মধ্যে ড্র করতে পারবেন। সাপোজ ধরুন ফেস ড্র করতে করতে আমার এই চুলের ভিতরে ভুল করে ইরেজ পড়ে গেল, তো এটাকে আমি কীভাবে এবার ব্যাক করব। ব্যাক করার জন্য এই যে আবারও এখানে 0 করে দিয়ে আবার আপনারা এখান থেকে এই চুলের উপরে ড্র করবেন, তাহলে চুলটা আবার ফিরে আসবে। আবার ধরেন যে চুল ড্র করতে করতে আবার ফেসের ভিতর ড্র পড়ে গেল, তখন এখানে আবার 100 করে দিয়ে এখানে আবার ফেসের ভিতরে আবার আপনি ড্র করতে পারবেন। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনি ড্র করে একদম পারফেক্টভাবে আপনার ফেসটি এখানে ফুটিয়ে তুলতে পারবেন। ফুটিয়ে তোলার পরে আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে ব্যাক করে দিয়ে এখান থেকে এক্সপোর্ট করে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো দেখুন আমরা সেভ করা পিকচারটি এখন আপনাদেরকে দেখিয়ে দিই গ্যালারি থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু সেভ করা হয়ে গেছে, আর এই পিকচারটির কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।